আচ্ছা, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার বললেই যার কথা মনে আসে মানে অ্যালবার্ট আইনস্টাইন, তার জীবনের আর কটা দিক আমরা সত্যি জানি বলুন তো? ঠিক। টাইম ম্যাগাজিন যাকে শতাব্দীর সেরা ব্যক্তি বলেছিল, হ্যাঁ, তার জগৎটা কিন্তু শুধু ওই আপেক্ষিক তত্ত্বেই শেষ নয়। একদম। যেমন ধরুন, তাকে তো ইসরায়েলের রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তাই না? হ্যাঁ, একদম তাই। সদ্য তৈরি হওয়া ইসরায়েল রাষ্ট্রের, কিন্তু উনি খুব বিনয়ের সাথেই সেটা ফিরিয়ে দেন। কারণটা কি বলেছিলেন? বলেছিলেন যে দেখুন, সমীকরণ আর বাস্তব রাজনীতির জগৎ দুটো আলাদা জিনিস, আর তিনি প্রথমটার জন্যে জন্মেছেন, রাজনীতির জন্য নয়। ভাবা যায় বিজ্ঞানের প্রতি কি অসম্ভব টান। আচ্ছা, আজ আমরা এরকমই কিছু অজানা কিন্তু খুব ইন্টারেস্টিং তথ্যের গভীরে যাব, একটা ইউটিউব ভিডিওর তথ্যের উপর ভিত্তি করে। হ্যাঁ, আমাদের লক্ষ্য হবে ওই পরিচিত সমীকরণের বাইরে গিয়ে মানুষটার জীবনের আশ্চর্য দিকগুলো, যেগুলো হয়তো অনেকেই জানে না, সেগুলো নিয়ে কথা বলা। শুরুটা করা যাক ওর ছোটবেলা দিয়ে। শোনা যায় উনি নাকি কথা বলতেই অনেক দেরি করেছিলেন। হ্যাঁ, একদম। ছোটবেলায় বেশ দেরিতে কথা বলতে শেখেন, আর স্কুলে শিক্ষকরা তো একরকম ধরেই নিয়েছিলেন যে একে দিয়ে কিছু হবে না। বলেন কি, এমনকি অপদার্থও বলেছিলেন কেউ কেউ? হ্যাঁ, শোনা যায় সেরকমই। ভাবুন একবার, যিনি পরে শতাব্দীর সেরা বিজ্ঞানী হলেন। এটাই তো অবাক করা বিষয়। এর থেকে কি বোঝা যায়, মানে প্রতিভা কি সবসময় শুরুতেই ধরা দেয় না? না, একেবারেই না। বরং আইনস্টাইনের ক্ষেত্রে আসল জিনিসটা ছিল কৌতূহল। একটা ঘটনা আছে না, ওর বাবা একটা কম্পাস দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, কম্পাসের কাঁটাটা কেন সবসময় উত্তর দিকেই থাকে? ঠিক, ওই ভাবনাটা তাকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি এই অদৃশ্য শক্তির রহস্য নিয়ে ভাবতে শুরু করেন। তথাকথিত স্কুলের রেজাল্ট নয়, এই জিজ্ঞাসাই ছিল তার আসল শুরু। অসাধারণ। কিন্তু এই এত বড় জ্ঞানী মানুষটাই নাকি আবার রোজকার জীবনে সাংঘাতিক ভুলও মনা ছিলেন। ও হ্যাঁ, প্রচুর গল্প আছে। নিজের বাড়ির ঠিকানা মনে রাখতে পারতেন না, ফোন নম্বরও না। ডাক্তার তো চিনতে পেরেছেন। বললেন, আপনার টিকিট লাগবে না, আমি আপনাকে চিনি। আইনস্টাইন তখন উত্তর দিলেন, আরে সে তো বুঝলাম মশাই,